সামনেই গরম গরম বিরিয়ানি, আর বিরিয়ানি মানেই আমার কাছে কিন্তু সারতাজ। তো আমরা এখন আছি হিলকার রোডে যে সারতাজ রয়েছে সেই সারতাজে। দেখো দুটো ডিম আর একটা হচ্ছে আলু, এটা হচ্ছে এগ বিরিয়ানি, এটা আমার দারুণ লাগে। আর তার সাথে আমরা নিয়েছি তন্দুরি চিকেন, বাটার নান। এখানকার হায়দ্রাবাদ চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি সবই কিন্তু দুর্দান্ত হয়, চাইলে তোমরা এখানে আসতে পারো। এটা হচ্ছে হিলকার রোডের সারতাজ, কারণ আরেকটা রয়েছে সেবক রোডের সারতাজ। আর এটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্টে আজকে আমরা বসেছি। আর ওই যে সোজা ওইদিকে একটা গেট দেখতে পাচ্ছ, ওইদিকে কিন্তু আরেকটা আছে, ওখানেও বসা যায়। আর বললাম যে সেবক রোডে আরেকটা সারতাজ রয়েছে, ওটাও কিন্তু এই মালিকেরই। হিলকার রোড পুরো সেজে উঠেছে ক্রিসমাসের জন্য, কত সুন্দর লাইট লাগিয়ে দিয়েছে, আগাম প্রস্তুতি ক্রিসমাসের। চারিদিকে একদম ঝলমল করছে আলোয়। তারপর আমরা চলে আসলাম মেলায়, আর এখানে আমরা গাড়ি পার্কিং করে দিলাম। গাড়ি পার্কিংয়ের এখানে সুন্দর জায়গা রয়েছে, অনেক বড়। তবে আজকে যেহেতু শনিবার রবিবার নয়, সেই জন্য কিছুটা কম গাড়ি রয়েছে, কিন্তু অন্য অন্য দিন মানে শনিবার রবিবার এই মেলাটা কিন্তু প্রচুর ভিড় হয়, তখন গাড়ি রাখার একটু অসুবিধেই হয়। এটা হলো হস্তশিল্প মেলা, কাউয়াখালীতে যে হস্তশিল্প মেলা বসেছে সেইখানে আমরা চলে এসেছি। আর মেলায় সেই একই রকম জিনিস, গতবার যেরকম জিনিস বসেছে, দোকানগুলো কিন্তু একই জায়গায় বসেছে। যেই দোকানটা আগে যেখানে বসেছিল ওরকম জায়গাতেই বসেছে, অতএব দোকান খুঁজে পেতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না যারা গতবারে তোমরা এসছো। মেলা ঘুরতে ঘুরতে এখানে দারুণ একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে বাঁশের যে গোড়াটা রয়েছে, বাঁশের সেই গোড়াটা দিয়ে দেখো কি সুন্দর আর্ট করেছে, শিল্পীর কি অসাধারণ কাজ। আমি শুধু ভাবি এই সমস্ত কাজকর্ম দেখে যে ঈশ্বরের সৃষ্টি মানুষ কত কিছু করতে পারে। মেলা কেবলই শুরু হয়েছে, আরও 1 মাস থাকবে, জানুয়ারি 5 তারিখ পর্যন্ত মেলাটা থাকবে, তোমরা আসতে পারো। আমরা প্রতিবারই এই মেলাতে আসি, আর মেলাতে আসার উদ্দেশ্য একটাই, এই সমস্ত জিনিসগুলো সব জায়গায় পাওয়া যায় না, মানে হস্তশিল্প মেলায় যে সমস্ত জিনিস পাওয়া যায় সেগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, সেই জন্য বিশেষ বিশেষ কিছু জিনিস কেনার জন্য আমরা এই মেলাটাতে আসি প্রতি বছরই। এখানে একটা ছোট্ট বাচ্চাদের পার্কও রয়েছে, এখানে একটু খেলাধুলা করে নিলাম। এখন আমরা যাব ম্যাট কিনতে, পাপোশ কিনতে। এটা প্রতি বছরই আমি নিই কয়েকটা করে, কারণ এই জিনিসগুলো বললাম না এখানেই শুধু পাওয়া যায়, এত সুন্দর সুন্দর পাওয়া যায়। এই মেলাতে জিনিস কিনে মন ভরে না, এত সুন্দর সুন্দর কত রকমের জিনিস, মনে হয় সব কটাই কিনে নিই।
সেই জন্য এই মেলাতে প্রতি বছর 2বার থেকে 3বার আসি, মানে একবার আসি, যা যা কিনি পয়সা শেষ হয়ে যায়, আবার যাই, আবার পরে আবার আসি, আবার কিনি, এইভাবে 1 মাসে 2বার 3বার আসা হয়ে যায়।